তালের অনেক রেসিপি আপনারা বানিয়েছেন, বাট আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল, কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। এই তালের পিঠেটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্র গরম করে নিয়েছি। পাত্রটা হালকা গরম হয়ে গেলে আমি 1.5 বাটি সুজি দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি সুজিটা ভেজে নেব। লাল লাল করে ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। আমি 2 মিনিট ধরে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে ঢেলে দেব। আর এই বাটি দুধ দিয়ে দেব। ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে। বা এভাবে হুইক্সের সাহায্যেও তোমরা মিশিয়ে নিতে পারো, এতে করে কোনো লাম্পস থাকবে না। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, 7-8 মিনিটের জন্য। আবারও আমি একটা পাত্র গরম করে আমি তালের পাল্প নিয়েছি 1.5 বাটির মতো। আমি লো ফ্লেমে কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি 1 বাটি কোরানো ফ্রেশ নারকেল নিয়েছি। আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নেব তালের পাল্পের সঙ্গে। আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে করার পরে দেখতে পাবে কিছুক্ষণ পর তালটা এভাবে হয়ে আসছে। এবার নামিয়ে নিতে হবে। ততক্ষণে সুজিটাও ভেজানো হয়ে গেছে। এবার পিঠেটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে ভেজানো সুজিটা ঢেলে দেব। তালের পাল্প আর নারকেল দিয়ে যেটা তৈরি করেছি আমি মিশ্রণটা ঢেলে দেব। ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে। মেশানো হয়ে গেলে এবার আমি চালের গুঁড়ি অ্যাড করব। আমি 6 বাটির মতো চালের গুঁড়ি নেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পিঠেটা আমি চালের গুঁড়ি দিয়ে করেছি, তোমরা চাইলে সুজি দিয়েও করে নিতে পারো। যদি সুজি দিয়ে এই পিঠেটা তৈরি করে দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সুজি দিয়ে তালের এই পিঠেটা করে দেখাতে পারি। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে আমি কম কম করে হাতে নিয়ে এভাবে গোল গোল বল করে এভাবে শেপ দিয়ে নিতে হবে। চুষি পিঠের থেকে একটু আকারে বড় হবে এই পিঠেটা। আমি সবগুলো পিঠে এভাবে করে নেব। এই পিঠেটা তৈরি করা খুবই সহজ, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
আমি সবগুলো পিঠে এভাবে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এভাবে সাজানোর কারণে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি চিনি শিরাটা রেডি করব। তার জন্য একটা কড়া গরম করে আমি 8 বাটির মতো চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করব। তারপরে 6-7টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ মৌরি। এতে করে এই চিনি শিরার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর পিঠেটা খেতে খুবই দারুণ লাগবে। আমি কিছুক্ষণ এভাবে চিনিটা গলিয়ে নেব। তারপরে অ্যাড করব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে পিঠেটা খেতে খুবই দারুণ লাগবে আর পিঠের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এরম ভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চিনি শিরাটা গরম থাকবে। এবার আমি পিঠেটা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো পিঠে ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা তেলেই সবগুলো ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে একটু এভাবে নেড়ে দিতে হবে। এতে করে দু পিঠটা ভালো কালার আসবে। আর এরকম হালকা বাদামি কালার চলে এলে সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেগুলো। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর পিঠেটা। তেল ঝরিয়ে নিয়েছি। পিঠেগুলো এবার গরম শিরায় ঢেলে দেব। আর একটু এভাবে নেড়ে দিতে হবে। সবগুলো পিঠে এরকম ভাবে ভেজে চিনি শিরায় দিয়ে দিতে হবে। 15 মিনিট পরে আমি চেক করব পিঠেগুলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দরভাবে চিনি শিরা টেনে নিয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাবো। এভাবে খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তালের এই পিঠেগুলো। আর পিঠেটা খুবই নরম হয়েছে, খেতেও খুবই দারুণ লাগবে। আশা করি এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন রান্নাঘরের জাদু WB। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।